আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বড় ছেলে আয়ুষ্মানের বিয়ে হলে এই গোটা চন্দননগরকে আলোয় মুড়িয়ে দেব, আর গোটা চন্দননগরের প্রতিটি বাড়ি থেকে প্রত্যেকটি মানুষ নিমন্ত্রিত থাকবে। আমি বলছি আপনাদের, এখানে ওদের বিয়ে হচ্ছে না। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ির লোক, আমাকে কে বলেছে আপনাদের এখানে ওদের বিয়ে হচ্ছে? তাহলে জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রীর মতো করে কিসের পুজো করছে ওরা? দেখেছেন, নিজেই বলছেন পুজো। দুজনের পাশাপাশি বসে যদি পুজো করে তার মানে তারা স্বামী স্ত্রী হয়ে যায়? আমি বুঝতে পারছি, আমি জানতে চাই যে কেন আপনাদের মনে হলো যে ওদের বিয়ে হচ্ছে, ওরা বিয়ে করছে কেন মনে হলো? এই মন্দির চত্বরে দাঁড়িয়েই তো একজন ফোনে কাউকে বলছিলেন আয়ুষ্মান গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির সিইও বাড়ির কাজের মেয়েকে মন্দিরে বিয়ে করছেন। এই রে, বেশি স্মার্ট হতে গিয়ে তো নিজেই হাঁড়ি কাঠে গলা দেওয়ার মতো অবস্থা হয়েছে। দেখলে, তোমার দ্বারা একটা কাজ হয় না। তুমি কি করে বুঝবো এখন এই বিষয়টা নিয়ে কথা হবে? আমি তো ভেবেছি দিদি আসবে, কুসুমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, ব্যাস। আমার বড় ছেলে আয়ুষ্মানের বিয়ে হলে এই গোটা চন্দননগরকে আলোয় মুড়িয়ে দেব, আর গোটা চন্দননগরের প্রতিটি বাড়ি থেকে প্রত্যেকটি মানুষ নিমন্ত্রিত থাকবে। তাহলে ওরা দুজনে পুজোতে একসঙ্গে বসেছে কেন? আমি বলছি আপনাদের, এখানে ওদের বিয়ে হচ্ছে না। আপনি নিজে বলে দিন, ওরা একসঙ্গে পুজোয় বসেছে কেন? এই পুজোর সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। শুনতে পেলেন আপনারা? সবাই পরিষ্কার শুনেছেন? না না, আমরা বুঝতে পেরেছি। আমাদের জন্য পুজোয় বাধা পড়েছে। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ির লোক, আমাকে ছাতা। ইয়া সব লোকজন মা গো মা, হ্যাঁ যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। আর ওরাই বা কি করবো, ওদের কি দোষ, যা দেখছে তাই তো। দিদি, তুমি না এলে আজকে এই পরিস্থিতি কেউ সামলাতে পারতো না, বিশ্বাস করো। আমি তো ভাবছি অন্য কথা। ছোট, কি কথা দিদি? এই ঘটনাটা রটালো কে? মানে গাঙ্গুলি পরিবারের স্টাফেদের গাঙ্গুলি পরিবারের প্রত্যেকটি মানুষ তাদের পরিবারের অংশ বলে ভাবে, কিন্তু আমার পরিবারে কিছু নিয়ম আছে, নীতি আছে, সেগুলো ভাঙবার অধিকার কারণ নেই। আগে আয়ুষের পুজো হতো, তারপরে তোমার কি অসুবিধা হতো? কি অসুবিধা হতো তাতে তোমার? মা, জাদুঘর বলেছিল ও বসবে না। হ্যাঁ মা, ও হেজিটেট করছিল, ও পুজোতে বসতে চায়নি। সবাই বলাতে তারপর ও আমার সাথে বসেছে। সবাইটা কে? কে বলেছে? প্রথমে কাকিমণি বলেছিল, তারপর আমরা সবাই রাজি হই। ফাঁসি দিল আমাকে? আমি না ভেবেছিলাম যে তুই আছিস মানে আমি নিশ্চিন্ত। আমার এই ভাবনাটার মধ্যেই গলদ ছিল। কাকিমণিকে তো আমরাও সাপোর্ট করেছি মা, দোষ তো আমাদেরও। আচ্ছা বেশ, ঠিক আছে। তুমি যখন বলেছিলে যে তুমি একসঙ্গে পুজোয় বসবে না, সেটাই রাখতে পারতে। বসলে কেন সবার কথা শুনে? সবাই যদি তোমাকে বলে আমার নামে বাজে কথা বলতে, আমার নামে কোনো বাজে কথা রটাতে, তাই করবে তার মানে, তাই তো?